আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। আমাকে কেন বলেন তো? আমি আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। মিষ্টি? জি, মিষ্টি। কেন মিষ্টি কেন? মিষ্টি খাওয়াতে খাওয়াতে সে গল্প আপনাকে শোনাতে চাই। আমার ভিজিটিং কার্ড, প্লিজ টেক ইট। কি হলো এটা? আরে ছেলেটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই কিভাবে বুঝলি? দেখিস না ছেলেটা কত নার্ভাস। হ্যালো, আপনি যে মেয়েকে মিষ্টি খাওয়ানোর জন্য খুঁজছিলেন আমি সেই মেয়ে। আমি ভাবিনি আপনি কল করবেন। আপনি আবার ভাববেন না আমি আপনার সাথে গল্পগুজব করার জন্য কল করেছি। কিউরিওসিটি। কিউরিওসিটি? আমার না জানার ইচ্ছা আপনি আমাকে কেন মিষ্টি খাওয়াতে চান? আপনার জন্য। হ্যাঁ, এখন কারণ বল। আমার প্রমোশন হয়েছে, বেতনও বেড়েছে। তো আমার আপনার জন্যই তো বেড়েছে। আমার জন্য? কারণ আপনি হচ্ছেন আমার লাইফের লাকি গার্ল। দেখে প্রথমবার দেখার পর থেকে আমার লাইফে সবকিছু পজিটিভ হচ্ছে। আচ্ছা, আপনি কি নার্ভাস হয়ে বলতে বলছেন? না। শিওর? 100%। আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? অবাক হওয়ার কিছু নাই, তো আপনিও জানেন। আমি জানি কিভাবে। কারণ মেয়েরা তো ছেলেদের মতিগতি বুঝতে পারে। বলবো। দেখুন, আমি এখন আমার প্রিয় জায়গায় বসে আছি। গল্পের শেষটুকু যদি এখানে বসে শুনতে পারি তাহলে খুব ভালো লাগবে। সে বেশি ভালো লাগবে যদি প্রিয় জায়গায় আমি তোমার সামনে বসে গল্পটা তোমাকে শোনাই। ঠিক আছে, তোমার জন্য গিফট। বাহ, ভেরি কিউট। চলো গল্পের শেষটা নতুন করে লিখি। মনে আছে সেদিন যখন বৃষ্টির মধ্যে তুমি নিজের মনের কথাগুলো বলছিলে, আমি প্রচন্ড অবাক হয়ে তাকিয়েছিলাম। কেন জানো? কেন? কারণ আমার গল্পটাও সেম। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম। যে ভুল মানুষের নাম তানভীর। ওর সাথে আমার ব্রেকআপ হয় কারণ আমাদের ড্রিম আর ফিউচার প্ল্যানে কোনো মিল ছিল না। প্লিজ বসো, কফি খাবা? কফি? তোমরা দুজনই আমার গেস্ট। তোমরা দুজনই আসলে আমার খুব প্রিয়। আমি আসলে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে পারবো না। তাই তোমাদের জন্য ছোট্ট একটা গেম অ্যারেঞ্জ করেছি। এখানে 100টা কাগজের টুকরা আছে।